পাঁচ ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ পড়লেই জান্নাতি হওয়া যাবে না। আপনার যুবক ছেলেকে বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে পার্কে যায়, প্রেম করে, মেসেঞ্জারে প্রেম করে, হোয়াটসঅ্যাপে প্রেম করে, ফেসবুকে প্রেম করে, এই প্রত্যেকটা দায়ভারকে আমাদের তার পাপকে বহন করতে হবে। আমার তো মনে হয় মেয়ের বাবা বলা উচিত, এই আগে বোঝো, ঠিক বেঠিক পরে দেখা যাবে। ইউ জাস্ট হ্যাভ টু রিয়েলাইজ দ্য মেইন পয়েন্ট। একজন মেয়ের বাবা বলবে আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, বাবা তুমি নিয়ে যাও অথবা রেখে যাও, যেহেতু তোমার ইনকাম কম, আমি আমার মেয়ের বাবা, আমি তো মরে যাই নাই, আমার মেয়ের যা লাগবে আমি দিব, মাঝে মাঝে তুমি দিতে পারলে দিবা, না দিলে নেই। তবে বাবা যখন তুমি সফল হয়ে যাবো তখন তুমি আমার মেয়েকে বাহাদুরের মতো আবার নিয়ে যাওয়া ঘরে তুলবা। তবে বাবা তোমরা হারাম প্রেমে থেকো না, হারাম রিলেশনশিপ করিও না। ছেলের বাপ বলবে তুই আমার প্ল্যাটা বিয়ে কর, আমি বাপের সঙ্গে আজীবন ভাববো। এই কথা বলা পাত্রে বাপ বলে এই তো কামাই নেই, এই তো করে কি হবে, কি অপদার্থ, তোর তোর কাজ হবে না, তোর বিয়ে হবে না, তোর হবে না, সেই হবে না। আমি আমার সন্তানের বাবা, আমি বলবো আপনার তুই বিয়ে কর, তোর কারো তুই বলবো আপনি তো হাত করতে হবে। অনেক যুবক তার পাপের জন্য বিয়ে করতে পারে না, অনেক যুবক তার পরিবারের জন্য পছন্দের মানুষকে বিয়ে করতে পারে না। যুবক ভাইরা আমার মনে হয় মেয়ের বাবা স্লোগান চেঞ্জ হবে, আর বিশেষ করে মেয়েদের চেঞ্জ হবে না। তোমরা যুবকরা 100-তে 100 একমত হবা। মেয়েরা প্রেম করে একটার লগে, বিয়ে করে আরেকটার লগে। প্রেমের সময় যে কেউ হলেই চলে, আর বিয়ের সময় টাকার ওয়ালা করা চলে না। আপনার মধ্যে শিক্ষা হবো না। আরেক যে যুবকের সামনে করে পাশে দাঁড়িয়ে যায়, যুবকটা তার হাত কম থাকতে পারে না। আমরা সমাজ থেকে তুমি জেনা মুক্ত করে দাও, বিয়েকে সহজ করে দেওয়া, আমি